পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর, অর্ধেক তার সাজিয়েছে নারী, অর্ধেক তার নর। বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে নানাভাবে নানা জায়গায় নির্যাতন, অপমান, অসহ্য যন্ত্রণা সহ্য করেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 31 দফা এবং তারেক রহমানের সেই 31 দফাকে সামনে নিয়ে যিনি অকুতোভয় হিসেবে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আজকে তাকেই আপনাদের সামনে উপস্থাপন করছি। পরিবারগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যার পরিবারের রক্ত মিশে আছে, নানাভাবে নানা ঐতিহ্যে জাতীয়তাবাদী শক্তিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আদর্শ হিসেবে মনে করে, আমি সেই প্রিয় মানুষ আজকে আমাদের পাশে আসছে ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া হাশেম। একটি ইতিহাস, একটি অধ্যায় এবং বাংলাদেশের আগামী যে সংরক্ষিত নারী আসনের যে নির্বাচন হবে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আমাদের 26 বছরের প্রতিষ্ঠা বার্ষিকীর এই মুহূর্তে তাকে উপস্থাপন করছি এবং তার সম্পর্কে প্রথমেই একজন মা তার সম্পর্কে তার সন্তানের কথার মধ্য দিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত করছি এবং আমি আশা করছি আমাদের একজন আলোকিত মায়ের একজন যোগ্য সন্তান হিসেবে তিনি এখন তার মার সম্পর্কে আপনাদের সামনে দু একটি কথা তুলে ধরবেন। আপনারা আশা করছি মনোযোগ সহকারে তার কথা শুনবেন। সবাইকে ধন্যবাদ। আমি মোবাশিরা নুজহাত তাসনিয়া উক্তি পড়াশোনা করছি আইন নিয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। আজ আমি শুধু একজন কন্যা হিসেবে কথা বলছি। ছোটবেলা থেকেই আমি আমার মা রোকেয়া হাশেমকে মানুষের পাশে দাঁড়াতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এবং নিঃস্বার্থভাবে দল ও মানুষের জন্য কাজ করতে দেখেছি। রাজনীতি তার কাছে কখনো ক্ষমতার বিষয় ছিল না, বরং দায়িত্ব ও সেবার একটি অঙ্গীকার। মানুষের প্রতি সেই ভালোবাসা এবং দায়বদ্ধতায় আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। ব্যক্তিগতভাবে আমি বিএনপির যে রাজনীতি দেখেছি তা এসেছে আমার পরিবার থেকে। আমার ভাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আমার 2 মামা কুষ্টিয়া 2-এর সাবেক 3 বারের সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম ও আমার ছোট মামা কুষ্টিয়া ভেড়ামারার ততোধিক বারের সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম ও আমার মামি সাবেক সংসদ সদস্য সেলিনা শহীদ এবং আমার মা মিসেস রোকেয়া হাশেমের চর্চিত, পরিশুদ্ধ, আদর্শনিষ্ঠ ও জনমুখী রাজনীতি আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এই রাজনৈতিক মূল্যবোধই আমাকে শিখিয়েছে মানুষের আস্থা অর্জনই রাজনীতির সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি তিনি সুযোগ পেলে পাবনা জেলার নারীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। জনগণের ও আমার নেতাকর্মীদের যে ভালোবাসা, বিশ্বাস ও সমর্থন আমি পেয়েছি, সেটি আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, আমি যেন ন্যায় বিচার, উন্নয়ন ও জনগণের প্রত্যাশা রক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। সেই আশা ও দায়িত্ববোধ থেকে আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাবনা জেলার নারী সংরক্ষিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছি।